কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এনটিএ বাতিলের দাবিতে পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠন সমূহ ও ছাত্র সমাজের ডাকে আজকে যে কলকাতায় হাজার হাজার ছাত্রের মিছিল, সেই মিছিল থেকে সাংবাদিক বন্ধুদের উপরে যে আক্রমণের ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই মিছিলের যারা উদ্যোক্তা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠন সমূহ এবং ছাত্র সমাজ, তারা কোনোভাবেই এই আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমরা দাবি করছি, এই সাংবাদিকদের উপর আক্রমণ কারা করলো এই ঘটনা তদন্ত হোক, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা বারবার বলেছিলাম যে আজকের যে মিছিল, সে মিছিল গণতান্ত্রিকভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে, কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। মিছিল চলাকালীন আমরা দেখতে পেয়েছি এবং ধর্মতলায় যখন মিছিল পৌঁছালো তখন আমরা লক্ষ্য করেছি যে কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী এই মিছিলে ঢুকে এই মিছিলটাকে বানচাল করার, এই মিছিলের যে বিরাট সাফল্য, যে বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, তাকে কালিমালিপ্ত করার জন্য নানানভাবে তারা চেষ্টা চালাচ্ছিল। আমরা ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি চাইছি, আক্রান্ত সাংবাদিক বন্ধুদের পাশে আছি। পাশাপাশি আমরা বলতে চাই, এনটিএ বাতিলের দাবিতে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন আজকে গোটা কলকাতাকে আন্দোলিত করেছে, সেই আন্দোলন গোটা পশ্চিমবাংলা ব্যাপী ছড়িয়ে পড়বে এবং আন্দোলন তীব্রতর হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এনটিএ বাতিলের দাবিতে পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠন সমূহ ও ছাত্র সমাজের ডাকে আজকে যে কলকাতায় হাজার হাজার ছাত্রের মিছিল, সেই মিছিল থেকে সাংবাদিক বন্ধুদের উপরে যে আক্রমণের ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই মিছিলের যারা উদ্যোক্তা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠন সমূহ এবং ছাত্র সমাজ, তারা কোনোভাবেই এই আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমরা দাবি করছি, এই সাংবাদিকদের উপর আক্রমণ কারা করলো এই ঘটনা তদন্ত হোক, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা বারবার বলেছিলাম যে আজকের যে মিছিল, সে মিছিল গণতান্ত্রিকভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে, কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। মিছিল চলাকালীন আমরা দেখতে পেয়েছি এবং ধর্মতলায় যখন মিছিল পৌঁছালো তখন আমরা লক্ষ্য করেছি যে কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী এই মিছিলে ঢুকে এই মিছিলটাকে বানচাল করার, এই মিছিলের যে বিরাট সাফল্য, যে বিপুল সংখ্যক ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, তাকে কালিমালিপ্ত করার জন্য নানানভাবে তারা চেষ্টা চালাচ্ছিল। আমরা ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি চাইছি, আক্রান্ত সাংবাদিক বন্ধুদের পাশে আছি। পাশাপাশি আমরা বলতে চাই, এনটিএ বাতিলের দাবিতে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন আজকে গোটা কলকাতাকে আন্দোলিত করেছে, সেই আন্দোলন গোটা পশ্চিমবাংলা ব্যাপী ছড়িয়ে পড়বে এবং আন্দোলন তীব্রতর হবে।